তোমায় হারালেও ভালোবাসবো। গ্রামের স্কুলে নতুন স্যার হিসেবে যোগ দিল মুস্তাফিজুর রহমান। প্রথম দিন স্টাফ রুমে ঢুকতেই তার চোখে পড়ল একটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে হাসছে। সাদা শাড়ি, কানে ছোট ইয়ারিং আর চোখে একটা স্বপ্নীল আলো। ওই মেয়েটি ফাতেমা খাতুন, স্কুলের সহকারী শিক্ষিকা। মুস্তাফিজুর প্রথম দেখাতেই নিজের ভেতর কিছু একটা পরিবর্তন টের পেল। ফাতেমা তাকে দেখে মিষ্টি করে হাসল। স্যার, আপনি নতুন? হ্যাঁ, আমি মুস্তাফিজুর। ফাতেমার হাসিটা যেন তাকে পুরো দিন ভালো রাখার জন্য যথেষ্ট ছিল। ধীরে ধীরে কাছাকাছি। ক্লাস শেষ হলে তারা দুজনই একসাথে বাসায় ফেরার পথে হাঁটত। ফাতেমা হাসতে হাসতে গল্প করত আর মুস্তাফিজুর চুপচাপ শুনত। একদিন ফাতেমা বলল, স্যার কেন এত চুপচাপ থাকেন? মুস্তাফিজুর মৃদু হেসে বলল, কথা বলতে পারি, শুধু ভয় হয় ভুল কিছু বললে আপনি রাগ করবেন। ফাতেমা হেসে উঠে বলল, আপনার কথা শুনে কারো রাগ হবে? বরং। সে থেমে গেল। মুস্তাফিজুর জিজ্ঞেস করল, বরং? বরং ভালো লাগবে। এই কথাটাই মুস্তাফিজুরের মনে গভীর দাগ কাটল। ভালোবাসা প্রকাশ। এক সন্ধ্যায় স্কুল শেষে দুজন ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। আকাশ লাল হয়ে যাচ্ছে আর ফাতেমার মুখেও সেই আলো ছায়া পড়ছে। মুস্তাফিজুর সাহস করে বলল, তোমার সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। ফাতেমা, আমি তোমাকে ভালোবাসি। ফাতেমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি, শুধু ভাবছিলাম তুমি কবে বলবে। মুস্তাফিজুর বিস্মিত চোখে তাকিয়েছিল আর ফাতেমা হালকা লাজুক হাসি দিল। হাওয়া চলছিল। ফাতেমা তার হাতটা মুস্তাফিজুরের হাতে রাখল। চল, সামনে অনেক পথ, আমরা একসাথে হাঁটব। মুস্তাফিজুর তার হাত শক্ত করে ধরল। আকাশের রং বদলাল, কিন্তু তাদের হৃদয়ের রং একই রইল, ভালোবাসার রং।